আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 131 অনুশীলনী হচ্ছে 11 এর খ। এখানকার একটা অঙ্কটা হচ্ছে ঠিক এরকম। একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিমি, এর মানে হচ্ছে কিলোমিটার, এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত? এখন দেখা যাচ্ছে যে আমাদের উচ্চতা দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল। আমাদের ভূমি বের করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে আসি, দেখা যায় আমরা উচ্চতা ছিল হচ্ছে 0.8, এটা আমরা উঠালাম। উঠানোর পরে এই দশমিকটারে আমরা ভাঙাবো, আর ভাঙানোর ক্ষেত্রে সমান এই যে 8টা চলে গেল উপরে, দশমিকের কারণে একটা 1 আসবে এখানে। আসার পর দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকে ওই কয়টা শূন্য বসে। তো দশমিকের পর যেহেতু শুধুমাত্র 8 আছে, সেই ক্ষেত্রে একটা শূন্য। কিমি। ক্ষেত্রফল ছিল আমাদের 1.2, সুতরাং এখানে সমান হবে 1 এ 2 12, এটা চলে যাবে উপরে। আর এই দশমিকের জন্য একটা 1, 2 এর জন্য একটা শূন্য, বর্গ কিমি। এখন আমরা ত্রিভুজের একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তো আমাদের এখানে যেহেতু নির্ণয় করতে হবে হচ্ছে ভূমি, কিন্তু এখানে আছে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সুতরাং এটারে আমাদের একটু এপাশ ওপাশ করতে হবে, বা এই সমানের ডান পাশে যতখানি ছিল সবটুকু চলে আসবে বাম পাশে। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ইজ ইকুয়াল, অর্থাৎ সমান এখানে আসলো। এখানে ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফল চলে গেল ডান পাশে। তারপরে এখানে আমরা দেখতে পাই 1/2 আর ভূমির মাঝখানে আছে গুণ, ভূমি আর উচ্চতার মাঝখানে আছে গুণন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে শুধু ভূমি রেখে দিই, ভূমি রেখে দিলাম সমানের বাম পাশে, তো সমানটা দেওয়ার পর এখানে ক্ষেত্রফল ছিল, সেই ক্ষেত্রফলটা আমাদের আগে লিখতে হবে, ক্ষেত্রফল। তো আমরা এই ব্র্যাকেটের ভিতর থেকে যেহেতু ভূমি রাখছিলাম, এখানে ভূমি আর উচ্চতার ভিতরে সম্পর্ক ছিল গুণের। যখন আমাদের সমানের বাম পাশ থেকে ডান পাশে চলে আসলো, তখন গুণটা হয়ে গেল ভাগ উচ্চতা। এইটাকে ব্র্যাকেট দিয়ে আটকালাম। আটকানোর পরে এইখানে 1/2 আর ভূমির ভিতর সম্পর্ক ছিল গুণ, এই পাশে যখন চলে আসলো তখন হয়ে গেল ভাগ 1/2। পরের লাইনটা যদি আমরা খেয়াল করি, ক্ষেত্রফলের মান আমাদের উপরে ছিল কত? 12/10, সেটাই আমরা লিখলাম। উচ্চতা যা ছিল সেটাই আমরা এখানে বসালাম, মাঝখানে ভাগ চিহ্ন ছিল বসালাম, এইখানে ভাগ 1/2। তো পরের লাইন দেখা যাচ্ছে এখানে প্রথমে যা আছে তাই থাকবে। এই ভাগটাকে আমরা গুণে রূপান্তরিত করব। ভাগ আছে, গুণ করব। যদি গুণ বানিয়ে ফেলি তাহলে 10 ছিল নিচে, 10 চলে যাবে উপরে, উপরে ছিল 8, 8 চলে আসলো নিচে। এরকমভাবে এইখানকার ভাগটাকেও আমরা গুণ বানাবো। গুণ বানাইলে এই নিচের 2টা চলে যাবে উপরে, উপরের একটা আসবে নিচে। তো এখানে আমাদের যেহেতু সম্পর্ক সবটুকু গুণের, উপর নিচে কাটাকাটি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কাটবো। এখানে নিচে আছে 10, উপরে আছে 10, 10 অক্ষে 10, 10 অক্ষে 10 কাটা গেল। তারপরে আছে এখানে উপরে আছে দেখা যায় 2, 2 অক্ষে 2, 2 8 মধ্যে যাচ্ছে 4 বার, 4 দুগুণে 8। তো এখন এই 4 নিচে এবং উপরে আছে কত? 12। আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 অক্ষে 4, 3 4 12, অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি অঙ্কের নিচে আমাদের আছে 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 অক্ষে 1, 1 অক্ষে 1। আমরা জানি নিচে 1 এর কখনো কোনো ধরনের দাম থাকে না। আর উপরে আমাদের আছে 3 গুণ 1 গুণ 1, 3 অক্ষে 3, অর্থাৎ 3 অক্ষে 3ই শুধুমাত্র থাকলো। তাহলে ইকুয়াল টু সমান 3। তাহলে আমাদের ভূমি কত বেরোইলো? ভূমি বেরোইলো 3 কিলোমিটার। এটাই আমাদের উত্তর হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তাদের জন্য একটু হয়তো উপকার হবে। এখানে আমাদের একটু হয়তো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তো কেউ যদি সরাসরি এইভাবে ভূমি লেখে, এখানে ভূমি লিখে ক্ষেত্রফল ভাগ উচ্চতা ভাগ
হাফ অথবা এখানে গুণ ২ দিয়ে এরকমভাবে করা যাবে। তো সেটা হচ্ছে যার, যার ইচ্ছা এবং যার, যার মেধার উপরে নির্ভর করে। তো সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম।